আজ আমরা আলোচনা করব একটি খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ব্যথানাশক ওষুধ কতটা নিরাপদ এবং এগুলো ব্যবহার করার সময় কোন ভুলগুলো করা উচিত নয়। ব্যথানাশক ওষুধ বা পেইন কিলার যেমন প্যারাসিটামল, ইবুপ্রোফেন, অ্যাডভিল, ন্যাপ্রক্সেন ইত্যাদি আজকাল খুব সহজে বাজারে পাওয়া যায়। আমরা অনেকেই কোনো ব্যথা বা জ্বরে প্রথমে এই ধরনের ওষুধেই আশ্রয় নিই, কিন্তু এই ওষুধগুলো যখন অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করা হয় তখন তা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। প্রথমেই বলি, ব্যথানাশক ওষুধ শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা উচিত। অনেকেই মনে করেন ব্যথা থাকলেই বা অল্প ব্যথা হলেও ওষুধ খাওয়া উচিত। এটি ভুল ধারণা। শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা প্রক্রিয়াকে স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করুন যতক্ষণ সম্ভব ব্যথা সহ্য করার। শুধুমাত্র প্রয়োজন হলে ওষুধ নিন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল ডোজের নিয়ম মেনে চলা। প্রতিটি ব্যথানাশক ওষুধের নির্ধারিত ডোজ থাকে। অনেকে অতিরিক্ত ওষুধ খেয়ে দ্রুত ফলাফল চাইতে চান। এতে লিভার, কিডনি ও হৃৎপিণ্ডের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। বিশেষ করে প্যারাসিটামল অতিরিক্ত হলে লিভারের ক্ষতি হতে পারে, যা মারাত্মক হানিকর। তাই প্যাকেট বা ডাক্তারের নির্দেশ অনুযায়ী ডোজ মেনে চলা অপরিহার্য। তৃতীয়, দীর্ঘকাল ধরে ব্যথানাশক ওষুধ ব্যবহার করা খুব বিপজ্জনক। অল্প ব্যথা বা জ্বর কমানোর জন্য মাঝে মাঝে ওষুধ ঠিক আছে, কিন্তু নিয়মিত বা দীর্ঘদিন ধরে ব্যথানাশক নেওয়া কিডনি সমস্যা, লিভার সমস্যা, গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইবুপ্রোফেন বা ন্যাপ্রক্সেনের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি দেখা যায়। চতুর্থ ভুল হল বিভিন্ন ব্যথানাশক একসাথে খাওয়া। অনেকেই ভাবেন একাধিক পেন কিলার একসাথে খেলে ব্যথা দ্রুত কমবে। এটি খুবই বিপজ্জনক। একসাথে নেওয়া ওষুধ শরীরের ওপর অতিরিক্ত চাপ দেয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায়। তাই কখনো একসাথে বিভিন্ন ব্যথানাশক ওষুধ গ্রহণ করবেন না। পঞ্চম, গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে ব্যথানাশক ওষুধের ব্যবহার খুব সতর্কতার সঙ্গে করতে হয়। কিছু ওষুধ গর্ভধারণের সময় বা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। এই সময় শুধুমাত্র ডাক্তার দেখানোর পরই ওষুধ গ্রহণ করা উচিত। ষষ্ঠ, ব্যথানাশক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দ্রষ্টব্য। অনেকের মাথা ঘোরা, বমি ভাব, জ্বালা, হজমের সমস্যা, রক্তপাত ইত্যাদি দেখা দিতে পারে। এমন লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করুন এবং ডাক্তার দেখান। সপ্তম, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক নিয়মিত ব্যবহার করা বিপজ্জনক। অনেকেই সাধারণ ব্যথা বা মাথা ব্যথা কমানোর জন্য নিজের হিসেব মতো ওষুধ শুরু করেন। এটি শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা হ্রাস করতে পারে এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে সমস্যা সৃষ্টি করে। অষ্টম, ব্যথানাশক ওষুধের ভুল ব্যবহার গুরুতর স্বাস্থ্য সমস্যা লুকাতে পারে। অনেক সময় ব্যথা বা জ্বর কোনো গুরুতর রোগের ইঙ্গিত দেয়। কেবল ব্যথানাশক নিয়ে তা ঢেকে দেওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই দীর্ঘস্থায়ী বা তীব্র ব্যথা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। দশম, ব্যথানাশক ওষুধের সঠিক সংরক্ষণ ও মেয়াদ। অনেকেই পুরনো ওষুধ ব্যবহার করে যা কার্যকারিতা হারিয়েছে বা ক্ষতিকর হতে পারে। সব সময় নতুন ওষুধ ব্যবহার করুন এবং প্যাকেটের মেয়াদ শেষ হয়ে গেলে তা ব্যবহার করবেন না। সারসংক্ষেপে, ব্যথানাশক ওষুধ নিরাপদ, তবে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী এবং ডোজ মেনে ব্যবহার করুন। দীর্ঘমেয়াদী একসাথে বিভিন্ন ওষুধ বা ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া বিপজ্জনক। গর্ভবতী বা দীর্ঘস্থায়ী সমস্যা থাকলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ব্যথা কমাতে ও শরীরকে সুস্থ রাখতে সব সময় সচেতন থাকুন। এই ভিডিও থেকে স্বাস্থ্যকর ওষুধ ব্যবহারের টিপস পেতে হেলথ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।